হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি নিয়ে এসেছি আর একটা শীতের সবজি, ওলকপির ডালনা। আজকে আমি রান্না করছি ওলকপি, কেউ কেউ এটাকে শালগামও বলে থাকে। এটা শীতের সময় বেশি করে পাওয়া যায়, সারা বছর বিশেষ পাওয়া যায় না। সেটাকে কী করে নিরামিষ করে খুব সহজে এবং টেস্টি করে রান্না করা যায় সেটাই আজকে আমি এখানে করে দেখাবো। আসুন এবার শুরু করা যাক। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকে আমি রান্না করার জন্য 500 গ্রাম ওলকপি নিয়ে নিয়েছি। প্রথমে ওলকপিগুলো এইভাবে কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব, তারপরে এগুলোকে টুকরো করে নেব। আজকে আমি ওলকপিতে কোনো আলু ব্যবহার করিনি, আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে এর সাথে আলুও দিতে পারেন। এখানে আমি ছোট সাইজ ওলকপি ব্যবহার করেছি, যেটার মধ্যে এখনও আঁশ হয়নি। একটু বড় হয়ে গেলে এর মধ্যে আঁশ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা খেতে অতটাও ভালো লাগে না। সেজন্য ওলকপি নেওয়ার সময় একটু দেখে নেবেন, যাতে ছোট সাইজ হলে আঁশটা হবে না। এইভাবে প্রথমে ওলকপিগুলো সব কেটে নিচ্ছি। আজকে ওলকপি রান্না করার জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে 2 শুকনো লঙ্কা, আধা চামচ ধনে, আধা চামচ জিরে, একটা তেজপাতা আর গরম মশলা। গরম মশলার মধ্যে একটা টুকরো দারচিনি, 2 এলাচ আর 2 লং, এগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেব। তারপরে ঠান্ডা হলে এগুলো নামিয়ে একটা পাউডার করে নেব। এই ফ্রেশ মশলার সুন্দর গন্ধের জন্য আমি এটা আজকে এখানে ব্যবহার করব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিলাম আধা চামচ মতো নুন। নুন দেওয়ার পরে আগে থেকে যে ওলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা 5 থেকে 7 মিনিট ফুটতে দেব, তারপরে নামিয়ে জল ঝরিয়ে নেব। এরপর ওলকপি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন। তারপরে দিয়ে দিলাম তেজপাতা একটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়নের জন্য। এরপর যখন জিরেটা ফুটে উঠবে, তারপর আমি আগের থেকে যে ওলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি আধা চামচ নুন ব্যবহার করেছি, সেই নুনটা দিয়ে দিলাম। নুন আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আঁচটা এখানে মিডিয়াম করে রাখা আছে, আর এটা মিনিট 3 থেকে 4 এটাকে ভাজতে সময় লাগবে। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা। এখানে আমি 1 চামচ আদার বাটা ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরেও আরও মিনিট 2 এটাকে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আগে থেকে সেদ্ধ করাই ছিল ওলকপি, সেই হিসাবে জল দিতে হবে। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি, সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর সামান্য একটু নেড়ে দিচ্ছি, তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। আঁচটা একদম সিম করে দেব, আর এটা 8 থেকে 10 মিনিট এটা ফুটতে দেব। তারপরে ঢাকা সরিয়ে দেখুন তরকারিটা ফুটছে। এবার আমি আগে যে মশলা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করেছি, সেই মশলা থেকে মশলা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে নেড়ে দেব আর এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ফ্রেশ মশলার সুন্দর গন্ধ পুরো তরকারিতে এসে যায়। ঢাকা দিয়ে আরও মিনিট 2 এটাকে রান্না হতে দেব। এরপরে ঢাকা সরিয়ে দেখুন নেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি ওলকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এরপর সামান্য একটু নেড়ে দিচ্ছি, আর এইভাবে তৈরি হয়ে যাচ্ছে আজকে আমার বানানো রেসিপি ওলকপির ডালনা। এটা একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি। এটা আপনি এমনি দিনেও বানিয়ে খেতে পারেন, অথবা আপনার যেদিন নিরামিষ খাবার থাকে সেদিন এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো, রুটি পরোটার সঙ্গেও এটা খাওয়া যেতে পারে।
আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।